খুবই খারাপ অবস্থা পাবনার ঈশ্বরদী পৌরসভার দুটি জনগুরুত্বপূর্ণ সড়কের। দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় সড়ক দুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বেশিরভাগ অংশে কার্পেটিং উঠে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারী হাজারো মানুষকে। পাবনার ঈশ্বরদী থেকে বায়েজিদ বোস্তামি তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পাবনার ঈশ্বরদী পৌর এলাকার কলেজ রোড ও ইপিজেড সড়কটি। চালক ও স্থানীয়রা বলছেন, কলেজ রোড নামে পরিচিত সড়কটি দিয়ে বাসিন্দাদের পাশাপাশি শিক্ষার্থীরা যাতায়াত করেন। এছাড়া উত্তরাঞ্চলের অন্যতম অরণকুলা পশুহাটে যাতায়াতেও ভোগান্তিতে পড়েন খামারি ব্যবসায়ীরা। আর ইপিজেড সড়কটি দিয়ে প্রতিদিন ইপিজেড ও রূপপুর পারমাণবিক প্রকল্পের হাজারো শ্রমিক কর্মচারী যাতায়াত করেন। এতে দুর্ভোগের শেষ নেই তাদের। রাস্তা খুব ভাঙা, গাড়ি ঘোড়া চালানি খুবই মুশকিল। বৃষ্টি বাদল হলে পারে যাত্রীর গায়ে পানি টানি পরে পাক মাকে জড়া যায়। রাস্তা অনেক লোক বলে কাজ হবে, এই হবে সেই হবে, ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত কোনো কাজ হয়নি। এই রাস্তাটা খুবই খারাপ অনেক দিন থেকেই, কিন্তু রাস্তাটা যদি ভালো করা যায় খুবই সুবিধা হবে। দীর্ঘদিন সংস্কার না করায় ছোট বড় গর্ত ও খানাখন্দে প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহন। দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছেন মানুষ। তালতলা থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটা খুব ভাঙা, মানে গাড়ি সারলে 2000-3000। সামনে বৃষ্টি নামলে মনে করেন যে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, কারণ রাস্তা দেখা যায় না তখন। ভাঙাচোরা থাকলে ধুলাবালি সবসময় উড়ে, আর রাস্তা সবই ভাঙা, পাতে ভেঙে যায়, স্প্রিং এর ক্ষতি হয়। তবে জনভোগান্তির কথা স্বীকার করে সড়ক সংস্কার কাজ শুরুর কথা জানালেন পৌর প্রশাসক। 2026-এর যে বর্ষা মৌসুমের আগেই এই দুইটি জনগুরুত্বপূর্ণ রাস্তা নতুনভাবে ঈশ্বরদী পৌরবাসী চলাচল করতে পারে। শুধু আশ্বাসে সীমাবদ্ধ না থেকে দুর্ভোগ লাঘবে জনগুরুত্বপূর্ণ এই সড়ক দুটি সংস্কারের দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।